মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএসডিএল ম্যাথ পয়েন্ট। আজকে এই পর্বে আমরা দ্বিঘাত সমীকরণে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দেখে নেব। তা বলবো, যারা আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছে অবশ্যই পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে দাও, যাতে করে তোমরা প্রতিনিয়ত এই প্ল্যাটফর্ম থেকে তোমরা আপডেট পেতে পারো। তা চলো দেখে নেওয়া যাক আজকের 1 নম্বর অঙ্কে কি রয়েছে। দ্বিঘাত সমীকরণ থেকে ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক, এইবারে পরীক্ষার জন্য বিশেষ করে। তা দেখো রয়েছে কি, a/ax-1 প্লাস b/bx-1 ইকুয়াল টু a প্লাস বি, যেখানে x নট ইকুয়াল টু 1/a আর 1/b। তা এটা সমাধান কি করে করবো বেটা? প্রথমে এক কাজ করো, a/ax-1কে আমি রেখে দিচ্ছি, প্লাস বি রয়েছে, বিটা যদি আমরা বাম দিকে কনসিডার করি তাহলে মাইনাস বি চলে আসবে, আর ডান দিকে এটা রাখলাম, আর বি যে টার্মটা রয়েছে অর্থাৎ প্লাস b/bx-1, ওটা ডান দিকে গেলে আমরা পেয়ে যাব মাইনাস b/bx-1। জাস্ট এবার শুধু সিম্পলিফাই করলে অ্যান্সারটা আমাদের চলে আসবে। তা দেখো, এটাকে যদি আমরা লসাগু করে নিই পেয়ে যাব ax-1, তাহলে ওপরে a থাকছে বেটা, আর মাইনাস বি দিয়ে এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি পাবো, মাইনাস abx, আর মাইনাস বি আর -1 গুণ করলে প্লাস বি। একই রকম এই দিকটা যদি আমরা বিয়োগটা করি, লসাগু চলে আসছে bx-1, আর দেখো a দিয়ে যদি গুণ করি abx মাইনাস a, আর পড়ে থাকছে মাইনাস বি। এবার এক কাজ করব, ডান দিকের টার্মটাকে আমরা বাম দিকে নিয়ে চলে আসবো। তার আগে কিছু সাজিয়ে লিখব। যেমন দেখো, এখানে a প্লাস বি কনস্ট্যান্ট টার্মটাকে এক সাইডে রাখলাম, আর কি রয়েছে a মাইনাস এ বি এক্স বাই এ এক্স মাইনাস 1। এই টার্মটা যদি আমরা বাম দিকে আনি তাহলে হয় ওপরে বা নিচে আমাদের একটা সিম্বল চেঞ্জ করতে হবে, কেননা মাইনাস আসছে, তাই আমি ওপরের সিম্বলটাকে চেঞ্জ করলে বাম দিকে একটা সিমিলারিটি আসবে। তা দেখো, তাহলে প্লাস দিচ্ছি, হওয়ার কথা কিন্তু মাইনাস, তাহলে ওপরের সাইনটা যদি আমি চেঞ্জ করি, মাইনাস এটা হয়ে যাবে প্লাস এ, মাইনাস বি হয়ে যাবে প্লাস বি, আর এ বি এক্সটা প্লাস ছিল ওটা হয়ে যাচ্ছে মাইনাস এ বি এক্স, আর নিচে পড়ে থাকছে বি এক্স মাইনাস 1। ডান দিকে কিছু নেই মানে রয়েছে 0। এবার দেখো, এখানে ওপরে একই রকম টার্ম আমরা পেয়ে গেলাম, তাহলে ওপরটা যদি আমরা কমন নিয়ে নিই, অর্থাৎ এ প্লাস বি মাইনাস এ বি এক্স যদি আমরা কমন নিয়ে নিই, পড়ে থাকছে এখানে ওপরে 1 নিচে এ এক্স মাইনাস 1, প্লাস ওপরেটা কমন চলে গেছে, তার মানে 1 পড়ে আছে, আর নিচে বি এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে কি পেলাম, দুটি সংখ্যার গুণফল হচ্ছে 0, তাহলে হয় এটা 0 না হলে এটা 0 হবে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, অতএব a প্লাস বি মাইনাস এ বি এক্স ইকুয়াল টু 0, অথবা 1/ax মাইনাস 1 প্লাস 1/bx মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে প্রথম এটা 0 হলে আমরা কি পাবো, যদি এটা 0 হয়ে যায়, দেখো a প্লাস বি সমান মাইনাস এ বি এক্সটা ওপারে গেলে প্লাস এ বি এক্স, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি এক্স ইকুয়াল টু এ প্লাস বি, আর এ বিটা এপারে এলে ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর বাকি যে এটা পড়ে আছে এটাকে আবার সলিউশন বার করতে হবে। তা কী হবে দেখো, 1/ax মাইনাস 1 প্লাস 1/bx মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে কী পাবো, দেখো লসাগুটা চলে আসছে ax মাইনাস 1 ইন্টু bx মাইনাস 1, ডান দিকে রয়েছে 0, ax মাইনাস 1 দিয়ে ভাগ করলে এই টার্মটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে থাকছে bx মাইনাস 1 প্লাস bx মাইনাস 1 যদি চলে যায় বেটা, পড়ে থাকবে ax মাইনাস 1, বা bx আর axকে পাশাপাশি রাখছি, bx প্লাস ax মাইনাস 1 আর মাইনাস 1 মিলে -2 ইকুয়াল টু 0, কেন এই টার্মটা ডান দিকে গেলে 0-র সঙ্গে গুণ হবে, তাহলে চলে আসছে 0। এবার কি পেয়ে যাচ্ছি বেটা, এক্স যদি কমন নিই চলে আসছে a প্লাস বি, -2টা ওপারে গেলে পাবো +2, তাহলে এক্স ইকুয়াল টু 2/a প্লাস বি। এবার অতি অবশ্যই লিখবে, কি লিখবে, অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু
এ প্লাস বি বাই এ বি অথবা কি বেটা 2/a প্লাস বি। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, অবশ্যই প্র্যাকটিস করবে এটা খুব ভালো করে। এবার আমরা 2 নম্বর যে গুরুত্বপূর্ণ অঙ্কটা রয়েছে তার সলিউশন আমরা দেখে নেব। কি রয়েছে, 1/x মাইনাস 1/x প্লাস বি ইকুয়াল টু 1/a মাইনাস 1/a প্লাস বি, যেখানে এক্সটা অবশ্যই 0 হবে না আর মাইনাস বি হবে না। তাহলে কি করব, প্রথমত আমরা যেমনটাই রয়েছে তেমনটাই এই বাম দিকে বিয়োগ আর ডান দিকে বিয়োগ করব। তো দেখো লসাগু চলে আসছে এক্স ইন্টু এক্স প্লাস বি, তাহলে এক্স এক্স ক্যান্সেল হলে পড়ে থাকবে এক্স প্লাস বি মাইনাস এক্স প্লাস বি যদি ক্যান্সেল হয়ে যায় পড়ে থাকছে এক্স। একই রকম ডান দিকে দেখো এটা চলে আসছে এ ইন্টু এ প্লাস বি, লসাগু চলে আসছে। এবার এ যদি ক্যান্সেল হয়ে যায় পড়ে থাকবে এ প্লাস বি মাইনাস এ প্লাস বি ক্যান্সেল হয়ে গেলে পড়ে থাকবে এ। তাহলে কি চলে আসছে দেখো বেটা, ওপরে প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল হয়ে গেল, বি বাই এটা গুণ করে দিচ্ছি এক্স ইন্টু এক্স বলতে এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু বি বলতে বি এক্স ইকুয়াল টু, এদিকে দেখো প্লাস এ মাইনাস এ প্লাস এ ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকছে বি বাই এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি বলতে এ বি। যেহেতু ওপরের দুটো সমান এবং বি নট ইকুয়াল টু 0, তাহলে দুটো বি আমরা ক্যান্সেল করতে পারি, বা উপরের দুটো সমান তাই আমরা নিচের দুটো সমান আকারে লিখব। অতএব পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ বি। এবার সব বাম দিকে আমরা আনবো, এক্স স্কোয়ারের পাশে এই যে প্লাস এ স্কোয়ার আছে বাম দিকে এলে মাইনাস এ স্কোয়ার লিখব, আর বি এক্সের পাশে এই যে প্লাস এ বি আছে বাম দিকে এলে মাইনাস এ বি আমরা পেয়ে যাব। তাহলে দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে ফেললে কী হবে, এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ প্লাস দুটো টার্মে দেখো বি রয়েছে, তাহলে বিটা যদি আমরা কমন নিই এখানে পড়ে থাকছে এক্স মাইনাস এখানে এ ইকুয়াল টু 0। আমরা কমন নিয়ে নিচ্ছি, এবার এক্স মাইনাস এ দেখতে পাচ্ছ এক্স মাইনাস এ কমন যাবে, তাহলে এক্স মাইনাস এ যদি কমন নিয়ে নিই পড়ে থাকছে এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে আগের অঙ্কের মতো চলে এসছে দেখো দুটি সংখ্যার গুণফল 0, তাহলে হয় এটা 0 না হলে এটা 0 হবে। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি বেটা, অতএব এক্স মাইনাস এ ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এক্স ইকুয়াল টু এ অথবা এক্স ইকুয়াল টু প্লাস এ প্লাস বি দুটোই যদি ডান দিকে নিয়ে যাই তাহলে আমরা মাইনাস এ মাইনাস বি পাবো, আর যদি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে চলে আসবে এ প্লাস বি। বা এইভাবে ভাবো এ প্লাস বির আগে হচ্ছে প্লাস রয়েছে, তাহলে ওপারে গেলে ওটা মাইনাস চলে আসবে। অতএব অবশ্যই লিখবে নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু এ অথবা এক্স ইকুয়াল টু মাইনাস এ প্লাস বি। ঠিক আছে, এবার আমরা 3 নম্বর যে অঙ্কটা রয়েছে তার সমাধান দেখে নেব। এটাও ভীষণ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখো প্রথমে এই যে এক্স বাই এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু রয়েছে 2 পূর্ণ 1/12। তাহলে বাম দিকে আগে যোগটা আমরা সেরে ফেলি, লসাগু চলে আসছে এক্স প্লাস 1 ইন্টু এক্স, এক্স প্লাস 1 যদি ক্যান্সেল হয়ে যায় পড়ে থাকছে এক্স, আবার সেই এক্সটা এক্সের সঙ্গে গুণ হলে এক্সের স্কোয়ার, তাহলে এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল, এক্স প্লাস 1টা গুণ হচ্ছে এক্স প্লাস 1-এর সঙ্গে, সুতরাং আমরা পেয়ে যাব এক্স প্লাস 1-এর হোল স্কোয়ার। আর এই পূর্ণটাকে ভেঙে নিলে 12 2 24 আর 1 যোগ করলে 25/12। তাহলে ওপরে কি পেয়ে যাচ্ছি বেটা, ওপরে এক্স স্কোয়ার, আর এটা যদি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভেঙে ফেলি তাহলে পেয়ে যাব এ স্কোয়ার প্লাস 2 এ বি বলতে এক্স আর বি স্কোয়ার বলতে 1 স্কোয়ার সমান আমরা 1 লিখতে পারি। নিচে কি হচ্ছে দেখো এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার আর এক্সের সঙ্গে 1 গুণ করলে এক্স, আর এদিকে পড়ে থাকছে 25/12। তাহলে ওপরের টার্মটাকে আমরা যদি একটু অ্যাডজাস্ট করে নিই, এক্স স্কোয়ার মিলে 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, আর নিচে পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 25/12। এবার যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে 25 দিয়ে গুণ করলে দেখো 25x স্কোয়ার প্লাস 25x, আর 12 দিয়ে গুণ করলে 12 দিয়ে 24x স্কোয়ার, 12 দিয়ে 24x আর 12 একে 12। এবার সবগুলোকে আমরা বাম দিকে আনবো।
দেখো 25x² আর 24x² যদি বাদ যায় পড়ে থাকছে x² প্লাস 25x থেকে 24x যদি আমরা বাদ দিই পেয়ে যাব x আর প্লাস 12টা এপারে এলে পেয়ে যাব -12। এবার এটাকে আমরা মিডল টার্ম করব। তা কী হবে দেখো, তা যেহেতু রয়েছে 12 আমরা এটাকে ভাঙতে পারি 4 আর 3 এবং 4 থেকে 3 গেলে আমরা 1 পেয়ে যাব যেটা এক্সের সঙ্গে রয়েছে। তাহলে মধ্যপদ বিশ্লেষণ থেকে আমরা পেয়ে যাচ্ছি x² প্লাস এক্সের সঙ্গে কিছু নেই মানে রয়েছে 1, সেই 1টাকে আমরা লিখছি এইভাবে 4 - 3 আর সঙ্গে রয়েছে x -12 = 0। তাহলে এটাকে আর একটু এক্সপ্লেন করে দিলে কি আসছে দেখো, x² প্লাস 4x প্লাস মাইনাসে -3x -12 = 0। বা এই দুটো থেকে দেখো x কমন আসছে, তাহলে x কমন নিলে x একটা পড়ে থাকছে x² বলে দুটো x আর এখান থেকে x গেলে 4 -3 যদি আমরা কমন নিয়ে নিই পড়ে থাকছে x + 4 = 0। তাহলে দেখো এটা x + 4 আমাদের কমন চলে আসছে আর এখানে x আর এখানে -3 পড়ে থাকছে। তাহলে দুটি সংখ্যার গুণফল 0, সুতরাং হয় এটা 0 হবে নতুবা এটা 0 হবে। অতএব x + 4 = 0 অথবা x - 3 = 0। অতএব x +4 থেকে আমরা পাবো -4 অথবা x -3 থেকে আমরা পেয়ে যাচ্ছি +3। অতএব নির্ণেয় সমাধান, এটা অবশ্যই লিখবে, নির্ণেয় সমাধান x -4 অথবা 3। ঠিক আছে, এটাই হচ্ছে সলিউশন। এবার আমরা পরবর্তী গুরুত্বপূর্ণ অঙ্ক 4 নম্বর অঙ্কটা দেখে নেব। কী রয়েছে, a/x - b প্লাস b/x - a = 2। তা এটা কী করবো দেখো, আমরা প্রথমে দেখে নেব a/x - b প্লাস b/x - a, 2কে আমরা ভেঙে লিখতে পারি 1 + 1। এবার কী করবো, এই বাম দিকের টার্মগুলোকে সাপোজ মনে করো আমি ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে কি পেয়ে যাবো বেটা, 1 তো থাকছে, এই প্লাসটা উপরে গেলে পেয়ে যাবো -a/x - b, এই একটা পেয়ে যাচ্ছি প্লাস 1 লিখলাম। আর এই টার্মটা যদি ডান দিকে যায় তাহলে এই প্লাসটা হয়ে যাবে -b/x - a, আর বাম দিকে কিছু নেই পড়ে থাকবে 0। এবার এই দুটোকে আমরা সলভ করবো আর এই দুটোকে সলভ বলতে যোগ করব। তা দেখো কী আসবে, এখানে লসাগু চলে আসছে x - b, একের সঙ্গে x - b যদি আমার গুণ হয় চলে আসবে x - b আর উপরে থাকছে -a। একই রকম এখানে দেখো x - a চলে আসছে লসাগু, 1 দিয়ে গুণ করলে x - a আর x - a ক্যান্সেল হবে, পড়ে থাকছে -b = 0। ওপরের দেখো দুটো টার্ম সেম, তাহলে আমরা যদি কমন নিয়ে নিই x - a - b যদি কমন নিই পড়ে থাকছে 1/x - b প্লাস এখানে 1/x - a = 0। দুটি সংখ্যার গুণফল 0, তাহলে হয় এটা 0 নাহলে এটা 0। তাহলে কি পেয়ে যাচ্ছি, অতএব x - a - b = 0 অথবা 1/x - b প্লাস 1/x - a = 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x -a - b দুটোই যদি ডান দিকে যায় প্লাস পেয়ে যাব, অর্থাৎ a + b। আর এখান থেকে দেখো আমরা যদি যোগ করে দিই তাহলে লসাগু চলে আসছে x - a x - b, x - bটা ক্যান্সেল হলে আমরা পেয়ে যাব x - a প্লাস x - aটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে পড়ে থাকবে x - b = 0। আর নিচের টার্মটা 0-র সঙ্গে গুণ হলে 0 পাবো। অতএব আমরা পেয়ে যাচ্ছি দেখো x - a প্লাস x - b = 0। বা x আর x যোগ করলে 2x, -a - b ডান দিকে গেলে আমরা পেয়ে যাব a + b বা x = a + b/2। তাহলে শেষমেশ আমরা সমাধানটা কী পেলাম এটা, অতএব নির্ণেয় সমাধান x আগেই পেয়েছি a + b অথবা x a + b/2। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এবার আমরা পরবর্তী যে প্রশ্নটা রয়েছে 5 নম্বর অঙ্ক, x + 1/2 প্লাস 2/x + 1 = x + 1/3 প্লাস 3/x + 1 - 5/6। এখান থেকে আমাদের x এর মানটা নির্ণয় করতে হবে। তা এক কাজ করি, আগে আমরা ডান দিকে যেগুলো রয়েছে বাম দিকে নিয়ে আসি। তাহলে কি আসছে দেখো এটা,
বা এক্স প্লাস 1/2 প্লাস 2/x প্লাস 1, আর চলে আসছে মাইনাস এক্স প্লাস 1/3 মাইনাস 3/x প্লাস 1, আর ওই ডান দিকে -5/6টা আমরা রেখেই দিচ্ছি। ঠিক আছে, যেহেতু ওটা কনস্ট্যান্ট টার্ম ওদিকে রেখে দিচ্ছি। দেখো এবার একটা কাজ করব, এই যে এক্স প্লাস 1/2 আছে, এখানে এক্স প্লাস 1/3 আছে, এখান থেকে আমরা এক্স প্লাস 1টা কমন নেব। তাহলে কি পড়ে থাকবে বেটা, এখানে 1/2 আর এখানে -1/3। এই দুটো টার্মের দিকে তাকাও, দেখতে হবে ভালো করে যে 1/x প্লাস 1 কমন আসছে, বা এটা এইভাবে ভাবতেই পারি যে দুটো রয়েছে 1/x প্লাস 1 প্লাসে, আর তিনটে রয়েছে 1/x প্লাস 1 মাইনাসে। তাহলে দুটো থেকে তিনটে যদি আমরা বাদ দিই -1 পাবো, অর্থাৎ -1/x প্লাস 1 ইকুয়াল টু -5/6। এখানে কত পাচ্ছি দেখো, x প্লাস 1, এটা লসাগু চলে আসছে 6, 2 3 6, 3 2 6, -1/x প্লাস 1 ইকুয়াল টু -5/6। তাহলে আমরা পেয়ে যাচ্ছি x প্লাস 1, 3 থেকে 2 গেলে আমরা পাবো 1, তাহলে উপরে কিছু পাচ্ছি না, আর নিচে থাকছে 6, -1/x প্লাস 1 ইকুয়াল টু -5/6। এবার এটা যদি আমরা বিয়োগ করি, লসাগু চলে আসবে 6 ইন্টু x প্লাস 1। দেখো 6 6 ক্যান্সেল হলে x প্লাস 1 থাকছে, সেটা আবার x প্লাস 1-এর সঙ্গে গুণ, অর্থাৎ x প্লাস 1-এর হোল স্কোয়ার মাইনাস x প্লাস 1টা যদি ক্যান্সেল হয় পড়ে থাকছে 6, 6 একে 6 সমান -5/6। 6 আর 6 ক্যান্সেল হয়ে গেল। তাহলে ওপরে পড়ে থাকছে, দেখো ওপরে থাকছে এক্স স্কোয়ার, এটা a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙবো, প্লাস 2ab বলতে 2x আর 1 গুণ করলে x, আর 1 স্কোয়ার বলতে 1 -6, আর -5 দিয়ে যদি গুণ করি আমরা পেয়ে যাবো -5x, আর প্লাস 1কে গুণ করলে -5। তাহলে সবগুলোকে যদি আমরা একই দিকে আনি কি পাবো এটা, এক্স স্কোয়ার, দেখো এক্স হচ্ছে এখানে 2x রয়েছে, -5x যদি এপারে আসে তাহলে +5x হবে, 2x আর 5x মিলে পেয়ে যাচ্ছি আমরা +7x। সংখ্যাটা দেখো কত রয়েছে, 1 থেকে 6 গেলে -5, আর ওখানেও রয়েছে -5, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে কি পড়ে থাকছে বেটা, x স্কোয়ার প্লাস 7x ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমরা x কমন নিয়ে নিই, x কমন নিলে পড়ে থাকবে একটা x, আর এখানে +7 ইকুয়াল টু 0। দুটি সংখ্যার গুণফল 0, তাহলে হয় এটা 0 নাহলে ওটা 0, অর্থাৎ x ইকুয়াল টু 0 অথবা x প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে পেয়ে যাচ্ছি x ইকুয়াল টু 0 অথবা x ইকুয়াল টু -7। অতএব নির্ণেয় সমাধান বেটা x ইকুয়াল টু 0 অথবা -7, এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার আমরা পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, কোশ্চেন নম্বর 6, 1/a প্লাস b প্লাস x ইকুয়াল টু 1/a প্লাস 1/b প্লাস 1/x, যেখানে x নট ইকুয়াল টু 0 আর মাইনাস হোল a প্লাস b। তা বলবো প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা কোনোভাবে স্কিপ করবে না, প্রত্যেকটা ভালো করে দেখো এবং খুব ভালো করে প্র্যাকটিস করো। আর নতুন হলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, যাতে করে প্রতিনিয়ত আপডেট তোমরা পাবে। তা আপাতত এই অঙ্কে আপডেট বেটা কী পাবো, দেখো বাম দিকে যা রয়েছে তাই রাখছি, a প্লাস বি প্লাস এক্স 1/, আর প্লাস 1/xটা যদি আমরা বাম দিকে কনসিডার করি তাহলে কি পেয়ে যাব, -1/x, আর ডান দিকে পড়ে থাকছে 1/a প্লাস 1/b। আর বাম দিকে যদি আমরা বিয়োগটা সেরে ফেলি তাহলে বেটা লসাগু চলে আসছে a প্লাস বি প্লাস এক্স ইন্টু এক্স। এই টার্মটা ক্যান্সেল হয়ে গেলে বেটা পড়ে থাকছে এক্স, এক্সের সঙ্গে 1 গুণ করলে এক্স, মাইনাস এক্স আর এক্স ক্যান্সেল হয়ে গেল, একের সঙ্গে এই টার্মটা গুণ করলে a প্লাস বি প্লাস এক্স হবে, আর সামনে যেহেতু মাইনাস রয়েছে প্রত্যেকটা সিম্বল চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ প্লাস এটা হয়ে যাবে মাইনাস এ, প্লাস বি হয়ে যাবে মাইনাস বি, প্লাস এক্স হয়ে যাবে মাইনাস এক্স। আর এদিকে পড়ে থাকছে এ বি, এ এ ক্যান্সেল হলে বি, বি বি ক্যান্সেল হলে এ। তাহলে দেখো ওপরে প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল হয়ে গেল, এখান থেকে যদি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে এ প্লাস বি, আর নিচে পড়ে থাকছে এক্স দিয়ে গুণ করি, এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার। আর এদিকে এটা গুছিয়ে লিখলে বি প্লাস একে আমরা এ প্লাস বি লিখতে পারি, আর নিচে থাকছে এ বি, এ প্লাস বি টার্মটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে এবার ক্রস মাল্টিপ্লিকেশান করবো, দেখো কী পেয়ে যাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স ইকুয়াল টু মাইনাস এ বি। এখানে কিছু নেই বলতে একের সঙ্গে এটা গুণ করলে সেই টার্মটা চলে আসছে, আর এদিকে -1 ইন্টু এ বি সমান মাইনাস এ বি। তাহলে বেটা এবার ডান দিকে আনবো এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স
মাইনাস এ বিটা ডান দিক থেকে বাম দিকে এলে প্লাস এ বি ইকুয়াল টু 0। প্রথম দুটো টার্ম থেকে যদি আমরা এক্স কমন নিই, এখানে দুটো ছিল, একটা পড়ে থাকবে, এখানে এক্স চলে গেলে এ পড়ে থাকছে। আচ্ছা, এখানে যদি আমরা বি কমন নিয়ে নিই তাহলে এক্স পড়ে থাকছে আর এখানে এ পড়ে থাকছে। এবার দেখো এক্স প্লাস এ আমরা কমন পেয়ে যাচ্ছি, এক্স প্লাস এ যদি কমন নিয়ে নিই পড়ে থাকবে এখানে এক্স, এখানে প্লাস বি, তাহলে এক্স প্লাস বি ইকুয়াল টু 0। যেহেতু দুটি সংখ্যা গুণফল 0, তাহলে আমরা কি লিখতে পারি, অতএব এক্স প্লাস এ ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস বি ইকুয়াল টু 0। তার মানে আমরা পেয়ে যাচ্ছি বেটা এক্স ইকুয়াল টু মাইনাস এ অথবা এখান থেকে পেয়ে যাবো এক্স ইকুয়াল টু মাইনাস বি। অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু মাইনাস এ অথবা মাইনাস বি, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার আমরা এই পর্বের একেবারে শেষ অঙ্ক এবং ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা অঙ্কে চলে এসেছি, তার সমাধানটা তোমরা দেখে নাও। তা দেখতে পাচ্ছ বলে রয়েছে 1/x-1 x-2 প্লাস 1/x-2 x-3 প্লাস 1/x-3 ইন্টু x-4 ইকুয়াল টু 1/6। এখান থেকে আমাদের x এর মানটা নির্ণয় করতে হবে। তাই এখানে একটা ট্রিক্স আমি ইউজ করব, সেটা খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবে। বা x-1 ইন্টু x-2 রয়েছে বেটা, ওপরে এমন কিছু একটা বিয়োগ করতে হবে যাতে করে 1 আসবে। তা দেখো যদি আমরা x-1 থেকে x-2 বাদ দিই তাহলে কি আসবে, প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে, মাইনাস 1 আর মাইনাস মাইনাসে প্লাস 2 অর্থাৎ -1 প্লাস 2 অর্থাৎ কি +1, আর সেটাই তো আমাদের রয়েছে বেটা। পরেরগুলো ঠিক একই রকম লিখবো, কি প্লাস x-2 x-3, উপরে লিখবো x-2 মাইনাস x-3, এটাও একই রকম লিখবো x-3 ইন্টু x-4, ওপরে থাকবে x-3 মাইনাস x-4, আর ডান দিকে থাকছে 1/6। এবার জাস্ট এগুলোকে আমরা স্প্লিট করে দেবো, অর্থাৎ আলাদা করে দেবো। প্রথমে দেখো এটা বাই এই পুরো টার্মটা লিখতে পারি মাইনাস x-2 বাই পুরো টার্ম, তাহলে চলে আসছে x-1 বাই x-1 ইন্টু x-2 মাইনাস x-2 বাই x-1 ইন্টু x-2। এটাকে স্প্লিট করলে পেয়ে যাব x-2 বাই x-2 ইন্টু x-3 মাইনাস x-3 বাই x-2 ইন্টু x-3 প্লাস এটাকে স্প্লিট করলে পাবো x-3 বাই x-3 ইন্টু x-4 আর মাইনাস x-4 বাই x-3 ইন্টু x-4, আর ডান দিকে পড়ে থাকছে 1/6। আর দেখো x-1 ক্যান্সেল হয়ে গেল, এখানে x-2 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 x-3 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 x-3, আর এখানে x-4 আর x-4 ক্যান্সেল হয়ে গেল। তাহলে এবার কী পড়ে আছে বেটা, প্রথমে রয়েছে 1/x-2 মাইনাস এখানে 1/x-1, এখানে রয়েছে 1/x-3 মাইনাস 1/x-2, এখানে থাকছে প্লাস 1/x-4 মাইনাস 1/x-3 ইকুয়াল টু 1/6। ঠিক আছে বেটা, এটা একটু সেপারেট করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার আরও কী কী ক্যান্সেল হচ্ছে দেখো, মাইনাস 1/x-2 প্লাস 1/x-2, আর পড়ে থাকছে প্লাস 1/x-3 মাইনাস 1/x-3। তাহলে আলটিমেট কী পড়ে থাকছে বেটা, আলটিমেট পড়ে থাকছে, আগে প্লাসটা লিখি 1/x-4 মাইনাস 1/x-1 ইকুয়াল টু ডান দিকে থাকছে 1/6। এটা আমরা যদি লসাগু করি পেয়ে যাব x-4 ইন্টু x-1, তাহলে উপরে x-4 যদি ক্যান্সেল হয়ে যাবে এটা পড়ে থাকবে x-1, আর এখানে x-1টা যদি ক্যান্সেল হয়ে যায় পড়ে থাকবে x-4, আর যেহেতু মাইনাস রয়েছে মাইনাস দিয়ে গুণ করবো অর্থাৎ মাইনাস এক্স, আর কি পড়ে থাকছে এটা মাইনাস মাইনাসে +4। আচ্ছা এখানে এই আসছে বেটা, তাহলে ডান দিকে থাকছে কত বেটা, ডান দিকে 1/6। তার মানে আমরা পেয়ে যাচ্ছি দেখো প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, কি পড়ে থাকছে বেটা, যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি আমরা শেষমেশ পেয়ে যাচ্ছি x-1 ইন্টু x-4, আর ডান দিকে থাকছে দেখো বেটা 4 থেকে 1 গেলে পাবো 3, 3 আর 6 গুণ করলে আমরা পেয়ে যাব 18। ঠিক আছে বেটা, কত পাচ্ছি 18। এবার এটা গুণ করে দিই, এক্সের সঙ্গে এক্স গুণ করলে x²
মাইনাস 4x মাইনাস এক্স মাইনাস মাইনাসে +4, 18টা বাম দিকে আনলে -18 ইকুয়াল টু 0। তাহলে এটা x² মাইনাস 5x আর 18 থেকে 14 গেলে -4 গেলে -14 ইকুয়াল টু 0। এটাকে এবার মিডিল টার্ম করবো। 14 রয়েছে বলতে 7 2-এ, আর 7 থেকে 2 গেলে 5, তাহলে এটা এইভাবে লিখতে পারি x² মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 ইকুয়াল টু 0। দেখো 7 থেকে 2 গেলে 5 আর মাইনাসটা বেশি আছে মানে -5x। আর যদি আমরা x কমন নিয়ে নিই, দুটো ছিল একটা x পড়ে থাকবে, এখানে x চলে গেলে -7 প্লাস 2 কমন নিয়ে নাও, এখানে একটা x আর 2 সাথে 14, তাহলে চলে আসছে দেখো x - 7 যদি আমরা কমন নিয়ে নিই পড়ে থাকছে x প্লাস 2 ইকুয়াল টু 0। অতএব x - 7 ইকুয়াল টু 0 অথবা x প্লাস 2 ইকুয়াল টু 0। তার মানে পেয়ে যাচ্ছে x ইকুয়াল টু 7 অথবা x ইকুয়াল টু -2, প্লাস 2টা উপরে গেলে আমরা পেয়ে যাবো -2। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান, যে x ইকুয়াল টু 7 অথবা x ইকুয়াল টু -2। তা স্টুডেন্ট, আজকে গুরুত্বপূর্ণ 7টা অঙ্ক দ্বিঘাত সমীকরণ থেকে তোমাদের দেখানো হলো। এই 7টা অঙ্ক ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, বা এই টাইপের যে অঙ্কগুলো তোমরা টেস্ট পেপারে পাচ্ছ সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো। এই বছরের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণের এই অঙ্কগুলো আমি বারে বারে রিপিট করছি, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তা আশা করব এই ভিডিওটি তোমাদের প্রিপারেশনের কাজে খুবই হেল্প করবে এবং খুব হেল্পফুল হয়ে উঠবে। আর তোমরা এই সময়টা খুব ভালোভাবে প্রিপারেশন করছো, সেক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তা আজকে পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি দ্বিঘাত সমীকরণের যে ভাষার অঙ্কগুলো আছে সেই গুরুত্বপূর্ণ ভাষা অঙ্কগুলো নিয়ে আমি হাজির হব। তা থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।